গুড মর্নিং সবাইকে। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এইটা ছিল আমাদের লাস্ট ডে স্টে করে রিসর্টে। তো আমরা ব্রেকফাস্টের জন্য রেডি, আর আমাদের কমপ্লিমেন্টারি একটা ব্রেকফাস্ট ছিল। তো সেটা সকালে মর্নিংয়েই দেয় 8টা থেকে 9:30টার মধ্যে। তো ওখানে গিয়েই খেতে হবে রেস্টুরেন্টে। তো আমরা তাড়াতাড়ি প্যাকিং করে, হাফ প্যাকিং করেছি, হাফ এসে প্যাকিং করেছিলাম। তো করে তারপরে আমরা গিয়েছিলাম। আর এখান থেকে আমাদের রুমটা একটা নিরিবিলি জায়গায় ছিল। ওই সাইডে এই দিকের কোনো রিসর্ট, আমরা যেদিকে ছিলাম, আর ওই দিকে মানে রেস্টুরেন্ট আছে, ম্যানিকুইট হল, তারপরে গ্রাউন্ড বেশি, মানে যাতে এরকম এঙ্গেজমেন্ট বার্থডে ওইগুলো করা যায়, ওর জন্যে ওই জায়গাগুলো ফাঁকা থাকে। আর আমরা সুইমিং পুলের পাশেই ধরো ওইদিকে প্রচণ্ড নয়েজ হয়, ওই জন্য আমরা এইদিকেই মানে ঠিকঠাকই ছিলাম। আর যে সকালেই সবাই কাজে লেগে গিয়েছে, এই যে রেস্টুরেন্টের ওই ওপরে ফার্স্ট ফ্লোরে। তো দেন অনেক ছিল, অপশান ছিল, অনেক ছিল ফ্রুটস, তার মধ্যে ওয়াটারমেলন ছিল, পাপায়া ছিল, জাম্বুল ছিল, কেক ছিল, 2 রকমের প্যাটিস মতো ছিল, মিহিদানা ছিল, তারপর আরেকটা স্যান্ডউইচ ছিল, জুস, লুচি, আলুর দম, পটাটো ওয়েটস, আর ছিল ইডলি, সাম্বার, চা, কফি, ব্ল্যাক কফি। এইটা ছিল সাম্বার, ওটা ইডলি, আর এই যে পটাটো ওয়েটস, এটা হেবি সুন্দর ছিল। তারপরে মশলা ম্যাগি, বয়েল এগ, মানে অনেক অপশান ছিল। বাটার ব্রেড, জ্যাম, ব্রাউন ব্রেড, নর্মাল ব্রেড, মানে এগুলো সব কিছুই ছিল। তো পবিত্র কিছুই নিচ্ছিল না, পবিত্র যেহেতু সকালে খাওয়া অভ্যাস নয়, আর কিন্তু আমার ঘুম থেকে উঠলেই খেতে হবে, মানে এই অভ্যাসটা আমার আছে, মানে বাড়িতে আমার খিদে পাবেই, মানে কিছু না কিছু আমার খেতে হয়। আর ও টোটালি নেইনি, ও জাস্ট এই পটাটো ওয়েজ আর ব্রেড আর কেক আর জুস আর ম্যাগি একটু করে নিয়েছে। আর আমি তো সব রকমই নিয়েছিলাম, মানে খাই না খাই সব ট্রাই করেছি। আর পবিত্র শুধু বলছে দেখ না সব ওয়েস্ট করছে, কিন্তু আমি একটু ট্রাই করছিলাম। আর এই ব্রেডের জন্য করছিলাম, ব্রেডটা এখানেই গ্রিল হচ্ছিলো, মানে টোস্ট হয়ে আসছিলো, বাটার টোস্ট হয়ে আসছিলো, মানে টোস্ট হয়ে আসলে এবার বাটারটা তোমাকে নিজেই করে নিতে হবে, লাগিয়ে নিতে হবে ব্রেডের ওপরে। তো একজন ছিল আমাদের আগে লাইনে, তারপর পবিত্রও দিল আমাদের ব্রেড। তারপর আমি বললাম ওই হোয়াইট ব্রেড আমি খাবো না, ব্রাউন ব্রেড খাবো। তো ব্রাউন ব্রেড দিল। ব্রাউন ব্রেডগুলো দেখতে কালো, বাট টেস্টি বেশি হয়, আর শরীরের জন্য ব্রাউনটাই ভালো। তো ব্রাউন ব্রেডটা দিল, আর আমাদের ওই যে টোস্ট দেখতেই পাচ্ছ টোস্ট হয়ে নিচে পড়ে যাবে, তখনই তোমাকে ওটা নিয়ে করতে হবে। তো ব্রেড টোস্ট অনেকটা টাইম লাগছিল। তারপরে এই যে আমার বরটা আমাকে সব করে দিচ্ছিল। তারপর একটা জ্যাম দিয়েও নিয়েছিলাম, জ্যাম দিয়েও বেশ ভালো লাগছিল। বাটার দিয়ে সব থেকে বেশি ভালো লাগে আমার, একটু মিষ্টি মিষ্টি কম পছন্দ। এইটা ব্রাউনটাকে জ্যাম দিয়ে করছিল, আমি আবার নেক্সট টাইমও নিয়েছিলাম, একটা করে নিয়েছিলাম। তারপরে দেন আমি ব্রাউন ব্রেড আর বাটার দিয়েই বেশি নিয়েছিলাম, ও নিয়েছিল একটা। তো আমরা ওখানে ভালো করে লাঞ্চটা করে নিলাম। আমি আবার বলছিলাম এত পয়সা তো নিয়েছে, এটা খেয়ে পেট ভর্তি করে নে, দুপুরবেলা যেন খেতে না লাগে। তা বলছে না না বাড়িতে যাবো তো। আমি তা বলছিলাম তাও তো দিয়েছি না, খেয়ে নে। কিন্তু হাসছিল। হ্যাঁ, অনেক সিরিয়ালসও ছিল, চকোস ছিল, সিরিয়ালস স্যারেলায়, মানে কেলগস চকোস, তারপর কেলগস সিরিয়াল, হ্যাঁ ওটাই বলে, হট মিল্ক, সব কিছুই ছিল, যে যেটা খাবে। আর ওখানে অনেকটাই ভিড় ছিল, আমাদের পরে তো আরও ভিড় হয়ে গিয়েছিল। আর আমি ওই আঙ্কেলটাকে জিজ্ঞেস করছিলাম যে বাউল কোথায়, তো বললো বাউল শেষ হয়ে গিয়েছে, ওই একটা আছে ওইটা নাও, এনে দিচ্ছি।
তো আমি একটা নিয়ে ওতে সাম্বার নিচ্ছিলাম, একটু ইডলির সাম্বারের সাথে সাম্বার নিচ্ছি। আর এই যে বয়েলে পবিত্র সব এগের পিলগুলো ছাড়িয়ে দিয়েছে। আর এই যে দুজনে বসে এ করে নিচ্ছিলাম, আমাদের টেবিলে আমরা দুজনেই বসেছিলাম, আর সব টেবিলে অনেক অনেক লোকই ছিল। তারপরে দেখো বাটারফ্লাইটা কি সুন্দর ফুলের ওপরে ছিল। দেন চেক আউট করে নিলাম, আমাদের রুমটাকে ছেড়ে দিচ্ছিলাম। এতদিন এই রুমটাই ছিলাম, তো আমাদের ভ্যাকেশন শেষ, মনটা খুব খারাপ লাগছিল। তারপর একটা দাদা ছিল, তাকে দিয়ে দিলাম। আর এই কেকটা আমাদের বেঁচে গিয়েছিল, ফ্রিজে দেওয়াই ছিল, তো কেকটা দিয়ে আমরা আর দেইনি গো, আমরা বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর এই যে আমি বসে রয়েছি, ও বিলগুলো পেমেন্ট করতে গিয়েছে। তো ঠিক আছে, আমাদের অনেক ভালো লাগলো, প্রচুর মজা হলো। কি করে যে দিনগুলো চলে গেল। তারপর পবিত্র আসুক, বলবো তোমাদের কত বিল হলো। তো বিল হয়ে গিয়েছে আমাদের, অনেকটাই খরচা হয়ে গিয়েছে। তোমরা যদি জানতে চাও তাহলে পরে বলতে পারি, কিন্তু অনেকটাই খরচা হয়ে গিয়েছে। ও আবার বলছিল এটা, আর আমরা দুজনে ভাগাভাগি করেই দিয়েছি, ও একা দেয়নি, আমরা দুজন মিলেই এখন স্বাবলম্বী, তো দুজন মিলেই করেছি। আর এই গেট পাস দেয়, এটা দেখিয়ে তারপর তুমি বাড়ি যেতে পারবে, নাহলে ছাড়বে না ওরা। আর এই যে একটা দাদা আমাদের ব্যাগটা পৌঁছিয়ে দিল ও অটোতে। এবার অটো কাকু তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল, তো আমরা চলে গেলাম বাড়িতে। তোমাদের কেমন লাগলো? বাড়িতে চলে আসলাম, আর ওখান থেকে বেশিক্ষণ লাগেনি। বাড়ি আসার পর একটু রেস্ট নিলাম, তারপর বাড়িতে এসেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর মামনিদের সাথে একটা কেক কাটিং ছিল, তো কেক কাটে নিলাম। যেহেতু বার্থডে, তো মা বাবা ছাড়া হয়ই না, তো এই জন্যে মা বাবাকেও সাথে নিয়ে আমরা কেকটা কেটে নিয়েছিলাম। আর ও তো খুশি। আর এই ফ্লেভারটা আমাদের ওখানেই পাওয়া যায়, তো কি আইসক্রিম মতো টেস্ট। তো পবিত্র খাওয়ার পর বলছে, বাহ বেশ আইসক্রিম টেস্ট। তো ওই জন্য আর মামনি বলছি, এ কি ক্যান্ডেল, এবার বিকে ছুড়ে যাচ্ছে কেন, টাকা দিয়ে এই বেকার ক্যান্ডেল নিয়েছিস, এবার কীরকম, মানে এইসব বলছিল। আর পবিত্র বলছে, দেখেছো মা, তুমি কোনোদিন দেখেছো? তো আর কিছু বললো না। আর আমরা সবার আসার কথাই ছিল, তো কিছু কারণের জন্য কেউ আসেনি, আমার ভাইও আসতে পারেনি। তারপরে পিউ সোয়ানি আসার কথা ছিল, ওর বোনেরও বার্থডে হচ্ছিলো, তাই আসতে পারেনি। দাদা ভাই দিদি ভাই ওর মানের শরীর খারাপ ছিল, তাই আসেনি। তো আমরা চারজনই আমাদের মতো ঘরে বসে কেকটা কেটে নিয়েছিলাম। আর ওর জন্যে আমি পায়েস করে দিয়েছিলাম, আর মামনি বাপি দুজনে মিলে বিরিয়ানি করেছিল, আর পবিত্র ওই লেয়ার করে দিয়েছিল। তো বিরিয়ানি প্রসেস হচ্ছিলো, আর বাপি আমরা অনেক রাত্রেই বিরিয়ানি করতে লেগেছিলাম, মানে 8টা বেজে গিয়েছিল। তো তারপর বিরিয়ানিটা হয়ে গেল, পবিত্র লেয়ার করতে বসেছে, আর বলছে এবারেই তো আমি করেছি বলেই তো টেস্ট হয়েছে, মানে এবার কি নিজে ক্রেডিট নেবে। ভাবি সব করলেও ও ক্রেডিটটা নেবে নিজে। তো তারপর আমরা ওইটার দমে দিয়ে একটু বসে টিভি দেখছিলাম। তারপরে হয়ে গেলে ওকে সাজিয়ে গুছিয়ে দিলাম, আর ও তো মানে আমরা একটু টায়ার্ড ছিলাম, তো ওই জন্যে আর ও করতেই চাইছিল না, যে কোনো ড্রেস পরবো না, যে ড্রেস পরে আছি সেই ড্রেস পরেই কেক কাটবো, সেই ড্রেস পরেই খাবো। তো আমি আবার আমাকে বলছে রেডি হতে, আমি বলি আমার বার্থডে যে আমি ড্রেস পরবো, তাই জন্য ও আবার ওকে দিয়েও ড্রেস পরিয়েছিলাম মনে হয়। আর এই যে বিরিয়ানি মশলা আমি যতবার খুলে রাখছি পড়ে যাচ্ছে। তারপর ওকে খেতে বসিয়ে দেওয়া হলো, আর আমাদেরগুলো আমরা একেবারে ওই মানে সার্ভ করেছিল। দেন মামনি বাপি একে একে ওকে পায়েস খাইয়ে দিল, তারপর ও খাওয়া শেষ করলো। আর এই যে ওর ফেভারিট জিনিসই হয়েছে বিরিয়ানি, সব কিছু, বিরিয়ানি, দই, কোল্ড ড্রিঙ্কস আর স্যালাড, মানে ওর সব কিছুর মধ্যে স্যালাডটাই বোধহয় ফেভারিট।
তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, লাইক করে দিও। আর পায়েসটা আমি করেছিলাম, বললো যে ভালোই হয়েছে। তো বাই বাই।